আসসালামু আলাইকুম। গত বছর রমজান মাসে আমরা কেলা গাছের থোরের চপ খাইছিলাম, তো চিন্তা করছি আজকেও আমরা কেলা গাছের থোরের চপ বানাবো। লিটন ভাই, যে ভাই এই যে 8টা কেলা গাছের ধারে আইছো, থোর কি হইবে? হ্যাঁ ভাই ওই বই দাও না মোরসা ভাই দিছ কই ওই দে তুমি দাও না ভাই ওই সাইডে দেখেন সবাই ছোট একটা মশরা বাইরে এসে, তার মানে এটার থোর অনেক ভালো হইবে। লিটন ভাই, জি। তো রল ভাই আর তুমি মিলে দিল্লা এই থোর কাটা শুরু করো। আচ্ছা ঠিক আছে পড়ে গেল। আল্লাহু আকবার লিটন ভাই, যে মশরাটা লই লও, মিয়া বানাই খাবো ভাই অনেক। এটা লোমনে তা লোম কি ভাই দেখ দেই একের জিনিস কেলা গাছের মধ্যে দিয়ে থোর বাইর করা চলতে আছে। ধরিস ভাই এই যে থোর বাইরেই গেছে কলম মনুরা। গ্রামে একটা মিথ আছে, মিথ হইছে গিয়া এই থোর যদি খাড়া করে নেওয়া হয় তাহলে বলে থোর শক্ত হয়ে যায়, যার কারণে আমরা হইয়ে নিমু। লিটন ভাই, যে থোর তুমি বাইরেই গেছেন, লই লও। হ্যালো থোর লইয়া আমরা বাড়ির দিকে যাইতে আছি, বাড়ি নিয়ে আম্মুরে দেখাইলে খুশি হইবে। কি করল ভাইয়া? কাকি ধর লই যাইছি ও দিয়ে কাল হকসিলে করে লই আইছো বক্সিলা আমরা বুঝি আম্মু এই হকসিলা করলে কি হয়? শক্ত হয়ে যায়। থোর তো আইনে হালাইছি, এখন থোরের সব বানানোর পান্নে থোর করতে হইবে। এই থোর কোটার সময় কলম আশ হালাই দিতে হইবে। থোর গোল গোল করে কাটা হয়ে গেছে, এখন থোর কুচাইতে হইবে। বউ থুর দিয়ে করে মূলের মতো নরম। ঠিকই কইছেন শাশি আম্মা। এই পাশে আবার কাকু মধু কাটতে লইয়েছে। কাকু কি ফুলের মধু? এ কাকা, এখন সরষার মধু, আম ফুলের মধু, কাঁঠালের মধু, তিল ফুলের মধু, মুগ ডাইলের মধু, বিভিন্ন ফুলের মধু সবাই কাটছে সিপড়ে বাইর করতেছে, এইভাবে মধু আহরণ করে। দেখছেন একদম এই খাঁটি মধু। না মধু খাও, এই খাঁটি মধু খাও। লিটন ভাইয়ের আমি খাঁটি মধু খাইতে আছি। বিসমিল্লাহ। ভাই সেরকম লাগতেছে না গুড়াগাড়ারে মধু বন্টন করে দেওয়া হইতে আছে। জম্মের মজা। থোর কোড়া হয়ে গেছে, এখন এই থোর ধুইতে হইবে। আম্মু এগুলো থোর ধুইয়া লই আইছে, এখন আমরা সব ময় মশলা দিব। প্রথমে এই থোরের মধ্যে দিতে আছি মুসুরি ডাল বাড়া। ডাল কলম একটু বেশি দিতে হইবে। পেঁয়াজ বাড়া, রসুন বাড়া, আদা বাড়া, জিরা বাড়া, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, কুচাইন্না কাঁচা মরিচ, নুন, সব শেষে দিয়ে দিতে আছি চাউলের গুঁড়ি। এখন সবকিছু একলগে মাখতে হইবে। থোরের চেয়ে কলম ডাইল বাটা একটু বেশি দিতে হইবে। মাহা হয়ে গেছে, এখন আমাকে গরম তেলে ভাজতে হইবে। বিসমিল্লাহ। এই কেলা গাছের থোরের সব কলম অল্প আছে ভাজতে হইবে। এক কুল ভাজা হয়ে গেছে, এখন উল্টে আর এক কুল ভাজতে হইবে। কেলা গাছের থোরের সব প্রথম খোলা কলম ভাজা হয়ে গেছে, এই হইছে দ্বিতীয় খোলা। কেলা গাছের থোরের সব বানান্য হয়ে গেছে, এখন খালি খাইয়ে দেওয়া আর পালা দেখে কেমন হইছে। একটু সসে সুবাই লই বিসমিল্লাহ। কি আব্বু কেমন লাগে? মজাই তো লাগে বেটা লিটন ভাই, তোমার দ্বারা কেমন লাগে? ভালোই লাগে ভাই রল ভাইয়া, আগে কখনো কেলা গাছের থোরের সব খাইছো? না আমি কখনো খাইনি, এই প্রথম। আব্বু তো গত বছর খাইছিল নাকি? হ্যাঁ লিটন ভাইও খাইছে। আমাকে দ্বারা গত বছরেরটা তো অনেক মজা লাগছে। এটাও এবারেরটাও সবথেকে সেরা মজা। লাগে আমি একটু খাইয়ে দেখি দেখ কেমন মজা। বিসমিল্লাহ। কেলা গাছের থোরের সব তো অনেক মজা হয়েছে। রল ভাইয়া, হ্যাঁ। এই কেলা গাছের থোরের সপের রেটিং কত দিবি? 10-এ 10। আব্বু তুমি কত দেবা? 9 দুম লিটন ভাই কত? আমি তুমি 9.5 তো আমি যদি এই কেলা গাছের থোরের সপের রেটিং দেই, আমিও দেবো 9। মোটামুটি ভালোই মজা হয়েছে। তো আশা করতেছি আজকে আমাকে এই থোরের সপের ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।